অনেকে ডাইরেক্ট হয়ে গেছি না আমরা? ডাইরেক্ট হওয়া বুঝেন, মনে করেন মোবাইলটা হাতে আছে, স্ক্রল করতেছেন যাচ্ছেন, মনে হয় যে কিছু হারায় গেছে। ঘন্টায় ঘন্টা আপনি স্ক্রল করতে নিচের দিকে যাচ্ছেন, কি হাতে দিয়েছেন নিজেও জানেন না। এটা বলে ডাইরেক্ট হয়ে যাওয়া। এই ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণে পড়াশোনা ধ্বংস হয়, নামাজে মনোযোগ থাকে না, বাবা মার অবাধ্য হয়ে যায়। একটা গল্প আমি প্রায় সময় বলি, কোথায় যেন পাইছি গল্পটা। একটা যুবক সারাদিন শুধু বাসায় গেলে মোবাইল টিপে, সারাদিন মোবাইল টিপে, মায়ের দিকে বাবার দিকে একটু মহব্বতের সাথে তাকায়ও না। একবার সে বাসায় মোবাইল টিপছে খুব সিরিয়াস, বন্ধুদের সাথে চ্যাটিং করতেছে। সে অনেক সামাজিক মানুষ, কারণ বন্ধু বান্ধবদের রিপ্লাই দেয়, কিন্তু মায়ের দিকে তাকানোর টাইম নেই। হঠাৎ করে মোবাইলটা ধপাস করে রেখে মায়ের দিকে তাকায় আসে, নির্মল এবং পরিষ্কার একটা হাসি দিয়ে দিছে। তার হাসি দেখে মা অবাক হয়ে বলতেছে, কি ব্যাপার বাবা, কতদিন হয়েছে তোমার এরকম একটা হাসি দেখলাম না, এত সুন্দর করে হাসি দিলা, কাহিনী কি? বলে, মা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। চার্জ যদি শেষ না হইতো তাহলে তোমার দিকে তাকানোর টাইম ছিল আমার? যেহেতু মোবাইলে আতেতে চার্জ শেষ, কি আর করবো এখন, তাকে হেসে দিলাম তোমার দিকে। এ হলো আমাদের যুবক ভাইদের চরিত্র। ভাইরা আমার, এই মোবাইল, আমি একটা কথা বলি, এর ভার বহন করা দুনিয়াতে অনেক সহজ হলেও আখেরাতে এর দায়ভার বহন করা অনেক কঠিন হতে পারে। এটা বহু মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কারণ হবে। আসুন, মোবাইল যেন আমাদেরকে ব্যবহার না করে, মোবাইলকে আমরা ব্যবহার করি, কন্ট্রোল করি, নিয়ন্ত্রণ করি, যেমনে সেমনে এটা হাতাহাতি অপ্রয়োজনে না করি।